সন্ধ্যা আরতি চলছে। কোচ রাজবংশ বেশ দুর্দান্ত, এবং শুধু তাই না, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় দুর্গেশনন্দিনীতেও যে ত্রিশোত্তর নদীর কথা বলা হয়েছিল, সেটাও কিন্তু এই কোচবিহার, আলিপুরদুয়ার এই এরিয়া, দেবী চৌধুরানীর জঙ্গল বা যাই বলি না কেন আমরা। এবং তার সাথে সাথে সত্যজিৎ রায় যে লিখেছিলেন ফেলুদার গল্প, সেই গল্পখানাও কিন্তু কোথাও না কোথাও সাথে এটার সাথে লিঙ্ক থাকে, কারণ ওই গল্পে পার্টিকুলারলি লেখক উদ্দেশ্য করেছিলেন কালা পাহাড়ের মেনশন করেছিলেন, যে কিনা প্রায় 30 থেকে 35 বার এই জায়গা আক্রমণ করে এবং প্রচুর আক্রমণ করেছিল কালা পাহাড়। শুধু তাই না, কথিত এমনও আছে যে পুরী জগন্নাথ মন্দির কালা পাহাড় আক্রমণ করেছিল এবং কোণারক সূর্য মন্দিরও উনি ধ্বংস করেছিলেন। সেই কালা পাহাড় কিন্তু এই কোচ রাজবংশে প্রচুর বার আক্রমণ করে। এবং রাজা নরনারায়ণ, যেটা আমরা বলি লাস্ট রাজা, মানে কোচ বংশের শেষ রাজা, উনি অনেক চেষ্টা করেছিলেন প্রতিহত করার জন্য এবং পরবর্তীকালে সাকসেসফুল হয়েছিলেন। এবং এটা বলা হয় যে কামাখ্যা মন্দির, বর্তমান যে কামাখ্যা মন্দির রেজুভিনেশন করা হয়েছে, যেমন বেনারসের যে আমরা কাশী বা বেনারসের যে শিব মন্দির, যেটা পরবর্তীকালে দেবী অহল্যাবাই ওটাকে রেজুভিনেট করেছিল, সেরকমভাবেই বর্তমান কামাখ্যা মন্দির এইভাবে রেজুভিনেট করেছিলেন রাজা নরনারায়ণ। এবং কালা পাহাড় সম্পর্কে একটা ভেরি ইন্টারেস্টিং হিস্ট্রি এটা হচ্ছে, যেটা একটা পদ্য অংশ বলা ভুল, এটা একটা জাস্ট এক্সেপ্ট হয় না, ওই ছোটোখাটো একটা এক্সেপ্ট আমি কোথাও একটা পড়েছিলাম, যেখানে লেখা ছিল যে কালা পাহাড় আসলে একজন হিন্দু ছিলেন যার নাম ছিল রাজীব লোচন রায়। রাজীব লোচন রায় যে পরবর্তীকালে ইসলাম ধর্ম গ্রহণ করে এবং কালা পাহাড় নামে পরিচিত হয়। কেন তিনি গ্রহণ করেন সেটা একটা অনেক বড় ইতিহাস, সেটা আমি অন্য কোনো সময় অন্য কোনো জায়গায়, যেটা কালা পাহাড়ের সাথে রিলেটেড, মালদার যদি গৌড়ে কখনো যাই, যেটা বাংলার মানে কলকাতার থেকেও সব থেকে বেশি মোস্ট সার্ভিং ক্যাপিটাল ছিল, সেখানে গেলে ওটা আমি ডিসকাস করবো। আপাতত এইটুকুই, এখানে শেষ করবো।